যশোরের দুঃখ ভবদাহ পরিদর্শন করলেন ৩ উপদেষ্টা। খননের দায়িত্বে সেনাবাহিনী। যশোর থেকে ইয়াসিন আরাফাতের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। যশোরের দুঃখ হিসেবে পরিচিত ভবদহ জলাবদ্ধ সমস্যার স্থায়ী সমাধানে পরিদর্শন করলেন মন্ত্রণালয়ের ৩ উপদেষ্টা। মঙ্গলবার ২২ এপ্রিল বেলা ১১:৩০টার দিকে ভবদহ স্লুইস গেট ২১ ভেন্ট এলাকা পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ৩ উপদেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরাও উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে ভবদহ কলেজ মাঠে ব্রিফ করেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সম্মিলিত প্রয়াসের কারণে আসলে আমরা এই ১৭,০০০ হেক্টর এলাকাকে আপাততের জন্য পানি মুক্ত করতে পেরেছি। আমরা যখন ২০০৫-এ কাজ শুরু করেছিলাম তখন যদি আমরা এটা সমাধান করতে পারতাম, সমস্যাটার সমাধান সকলের জন্যই সঠিক হতো। ভবদহ এলাকার যে একটা প্রায় চিরস্থায়ী সমস্যা হয়ে গেছে জলাবদ্ধতা, সেটার থেকে সাময়িক কিছু উত্তরণ আমরা আপ্রাণ চেষ্টা করে এবছর করতে পেরেছি। এবছর কিছু এলাকায় ২০,০০০ হেক্টর বড় হয়, আমরা ১৭,০০০ হেক্টর আওতায় আনতে পেরেছি। আমরা আজকে ওই ধান চাষের আনন্দটুকুন যেমন দেখতে এসেছি, আমাদের সাথে আমাদের কৃষি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আছেন, দুর্যোগ উপদেষ্টা মহোদয় আছেন। আমাদেরকে এই বার্তা দিয়ে দেওয়া যে আমাদের সরকারের কয়েকটা মন্ত্রণালয়ে সম্মিলিত প্রয়াসের কারণে আসলে করতে পেরেছি। আমরা যখন ২০০৫-এ কাজ শুরু করেছিলাম তখন যদি আমরা এটা সমাধান করতে পারতাম, সমস্যাটা করতে পারিনি। অন্তর্বর্তীকালীন সরকার ভবদহ সমস্যার চিরস্থায়ী সমাধান কিভাবে, এইসব কোনো কিছু দেখা হবে না। তারপরে বিশেষজ্ঞরা যেই কথাগুলো বলবেন জনগণের মতামত নিয়ে সেই বিশেষজ্ঞদের মতামতের আলোক অন্তত কাজটা শুরু করে দিয়ে যাবে, যেন গত বছর বর্ষার মতন দুর্ভোগ না হয়, সেজন্য আর পানি না জমে। সেটার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এই নদীগুলোকে খননের ধান হয়নি, সেই কৃষকদের তো নিশ্চয়ই কিছু দুঃখ রয়ে গেছে, টিকা রাখবে। বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে কৃষকেরা যাতে বাণিজ্যিক হারে সেচের জন্য টাকা দিতে না হয় সেই ব্যবস্থা সুবিধা হয়েছে। এই এলাকায় যে ক্ষুদ্র ঋণ আদায় করা হচ্ছিল সেই কার্যক্রমও কিন্তু আমরা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, জাতীয় দুর্যোগ, এত বড় একটা জাতীয় দুর্যোগে সকলকেই তো আগাতে হবে। আর আজকে যদি আপনি জলাবদ্ধতার কথা বলেন, এই জলাবদ্ধতার সমস্যা কিন্তু পুরো সৃষ্ট তা না, এখানে স্থানীয় কিছু সমস্যাও তো রয়ে গেছে। স্থানীয় সমস্যা যেহেতু রয়ে গেছে, স্থানীয় মানুষকে সেজন্য আগাতে হবে। গতবারের মতো এবার বর্ষায় যাতে জলাবদ্ধতা না হয় সেজন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভবদহ এলাকার নদী খনন কাজ শুরু হবে। জলাবদ্ধতা নিরসনে যেসব সেচ পাম্প কাজ করেছে সেগুলোর বিদ্যুৎ বিল ইতোমধ্যে ৪৬% কমিয়েছে পল্লী বিদ্যুৎ। এ এলাকার জন্য কৃষি ব্যাংকের ঋণের সুদ মওকুফের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ভবদহ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান যাতে হয় সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ২০০৫ সালে ভবদহ সমস্যার সমাধান করা সহজ ছিল, কিন্তু সে সময়ে সরকার সদিচ্ছা দেখায়নি। বর্তমান সরকার এ সমস্যার চিরস্থায়ী সমাধানের জন্য ইতোমধ্যে ফিজিবিলিটি স্টাডি শুরু করেছে। পক্ষ বিপক্ষ সবার কাছ থেকে এ ব্যাপারে মতামত নেওয়া হবে। এরপর বিশেষজ্ঞদের সাথে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে মঙ্গলবার সকাল ১০টার দিকে যশোরের অভয়নগরের নোয়াপাড়া সরকারি কলেজ মাঠে হেলিকপ্টারে নামেন ৩ উপদেষ্টা। পরে ধানক্ষেত পরিদর্শন করেন ৩ উপদেষ্টা। এর আগে থেকে ভবদহ পাড়ের মানুষেরা ভবদহ স্থায়ী সমাধানে বিভিন্ন দাবি দেওয়া সম্বলিত প্লাকার্ড নিয়ে অবস্থান নেন। এ সময়ে তারা দ্রুত টিআরএম চালুসহ স্থানীয় নদীগুলো খনন করার দাবি জানান। উল্লেখ্য, যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে ভবদহ অঞ্চল। পলি পড়ে এ অঞ্চলের পানি নিষ্কাশনের মাধ্যম মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদী নাব্য হারিয়েছে। ফলে বর্ষা মৌসুমে নদী দিয়ে পানি নামতে পারে না। বর্ষায় জলাবদ্ধতায় ক্ষেতের ফসল, ঘেরের মাছ সবই কেড়ে নেয় পানি। জলাবদ্ধতায় মগ্ন থাকে শতাধিক গ্রামের ঘরবাড়ি, ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, কৃষিজমি এবং মাছের ঘের। এই অঞ্চলের ৪ লক্ষাধিক মানুষের ঠাঁই হয় মহাসড়কের ধারে, স্কুল কিংবা আশ্রয়কেন্দ্রে। অথচ বিগত ৪ দশকে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে প্রায় ৬৫০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হলেও জলাবদ্ধতার স্থায়ী সমাধান হয়নি। অভিযোগ রয়েছে বিগত সরকারগুলোর স্থানীয়
জনপ্রতিনিধি ও কর্মকর্তারা সিংহভাগ লুটপাট করেছে। তাই বছরের পর বছর জলাবদ্ধতায় ভোগা মানুষেরা দীর্ঘদিন স্থায়ী সমাধানে টাইডাল রিভার ম্যানেজমেন্ট অথবা টিআরএম চালু ও টাইডাল রিভার ম্যানেজমেন্ট চালু ও আমডাঙ্গা খাল সংস্কারের দাবি জানিয়ে আসছে।